ডিমের শাকের ঝাল রেডি। আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। তীব্র গরমের দিনে এই ডিমের শাকের ঝাল গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রকমারি প্রণালীতে সকলকে স্বাগত জানাই। সর্বপ্রথম নিয়েছি আমি 1 আঁটি ডিমের শাক। ডিমের শাকটাকে কেটে বেছে ভালোভাবে পরিষ্কার করেও রেখে দিয়েছি। তারপর নিয়েছি একটা মাঝারি মাপের আলুটাকেও লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নিয়েছি। তারপর মা কড়াইয়ে দিচ্ছে প্রয়োজন মতো সর্ষের তেল। ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছে লাল শুকনো লঙ্কা, তারপর 5 ফোড়ন। এবার লাল শুকনো লঙ্কা ও 5 ফোড়নকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর কড়াইয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু দেবার পর দিয়ে দেব প্রয়োজন মতো নুন এবং প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডিমের শাক দিয়ে পুনরায় আরও একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। তারপর ঢাকা দিয়ে 2-4 মিনিট মতো কুক করে নেব, যাতে আলু এবং ডিমের শাক প্রপার বয়েল হয়ে যায়। 2-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। ডিমের শাক এবং আলু দুই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষে বাটার খোসা ব্যবহার করি না, তাই সর্ষে বাটার জলটা দিয়ে খোসাটা ফেলে দিলাম। একটা কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে ছিঁড়ে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ড্রাই করে নেব। যখনই ড্রাই হয়ে যাবে ওপর থেকে দিয়ে দেব 1 পলা মতো কাঁচা সর্ষের তেল দিয়ে আরও 1-2 মিনিট নাড়াচাড়া করে সম্পূর্ণ শুকনো শুকনো করে নিলেই ডিমের শাকের টেস্টি ঝাল রেডি। আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। যদিও এই ডিমের শাকের ঝাল একটু কষা বা তেঁতো প্রকৃতির হয়, কিন্তু তীব্র গরমে গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক অতি অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।